আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে বৃহস্পতিবার এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মালদা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী গোপাল চন্দ্র সাহা তার মনোনয়নপত্র জমা দিলেন। এদিন বেলা বাড়ার সাথে সাথে মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে জড়ো হতে থাকেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক। সেখান থেকে শুরু হয় মূল শোভাযাত্রাটি। ঢাক ঢোল এবং তাশার তালে তালে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। হাতে দলীয় পতাকা আর জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সাধারণ মানুষের ভিড় এবং সমর্থকদের উৎসাহে মিছিলটি এক রাজনৈতিক উৎসবে পরিণত হয়। মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এরপর নির্দিষ্ট সরকারি দফতরে গিয়ে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন গোপাল চন্দ্র সাহা। এদিন প্রার্থীর সঙ্গে জেলা ও ব্লকের একাধিক শীর্ষ নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা বলেন, আমি সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে লড়াইয়ে নেমেছি। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বলে দিচ্ছে তারা পরিবর্তন চাইছে। আসন্ন নির্বাচনে আমরা জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এদিন মনোনয়নকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। দীর্ঘ এই শোভাযাত্রার কারণে শহরের যান চলাচল কিছুটা ব্যাহত হলেও দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মালদা বিধানসভায় আজকে আমরা নমিনেশন ফাইল করছি। আমার যে মালদা বিধানসভা যারা গণদেবতা, যারা আমাদের নির্বাচিত করবেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম নিবেদন করছি। আমাদের মালদা বিধানসভা অনেক ভোটে জয়লাভ করবে। প্রিভিয়াস রেকর্ড আপনারা দেখেছেন, 2019 লোকসভা, 2021 বিধানসভা, 2024 লোকসভা, যখনই কোনো নির্বাচন হয়েছে মালদা বিধানসভার মানুষ, ভোটাররা, গণদেবতারা দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছে। এবার বাংলায় পরিবর্তন হচ্ছে, ওটা পশ্চিমবাংলা জুড়েই পরিবর্তন হচ্ছে। মানুষ পরিবর্তন চাইছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে আছেন। মানুষ আমাদের আশীর্বাদ করছেন। যেখানে আমরা যাচ্ছি আমরা আশীর্বাদ নিতেই গৃহ সম্পর্ক করতে, বিভিন্ন সম্পর্ক করতে যখন যাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে এবার বিজেপি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি। তাই আজকে আমাদের নমিনেশন হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিধানসভার কনভেনার বাসুদেব ঘোষ, আমাদের জেলার অন্যতম সহসভাপতি তাপস গুপ্ত, আমাদের রাজ্যের নেতা অজিত দাস, আমাদের চাম্পাই বেসরা আদিবাসী নেতা, আমাদের ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, আমাদের সোশ্যাল মিডিয়া সৌরভ সহ আমাদের কার্যকর্তারা আছেন। আমরা শোভাযাত্রা সহকারে আমাদের যে র্যালি যেটা বেরিয়েছিল শোভাযাত্রা, সেটা মঙ্গলবাড়ি থেকে শুরু করে আমাদের যে ডিএম অফিসের যে গেট, সেখানে সমাপ্ত হয়েছে। আমরা এখন নমিনেশন ফাইল করতে যাব। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বলছি যে জেলা পরিষদের সভাধিপতি আপনার কেন্দ্রে দাঁড়িয়েছে তৃণমূল থেকে, কতটা কঠিন? উনি তো জেলা পরিষদের সভাধিপতি আছেন। উনি মালদার জন্য কী কাজ করেছেন? মালদা বিধানসভাতে উনি সভাধিপতি, রানিং সভাধিপতি। উনি মালদা বিধানসভায় কী কাজ করেছেন? রুলিং পার্টির সভাধিপতি। উনি এখন যাচ্ছেন, ওখানে প্রার্থী হয়েছেন। উনি তো মহদীপুরে থাকেন, মালদা বিধানসভা চেনেন না উনি? না, উনি গরম গরম কথা বলেন। তো এরা তো অ্যাকচুয়ালি এদের যে পার্টিটা, এই পার্টিটাই হচ্ছে এদের দুর্নীতিবাজের পার্টি। ধান্দাবাজ দুর্নীতিবাজদের সঙ্গে মানুষ নাই। আজকে নাটক চলছে, ড্রামা চলছে, বিভিন্ন জায়গায় বড় বদল চলছে। আমাদের আজকে দিয়েছিল, আমাকে নিজেও 2 ঘন্টায় জ্যামের মধ্যে থাকতে হলো। পুলিশ প্রশাসন বলতে বাংলায় কিছু নাই। আমি কতবার পুলিশ প্রশাসনকে ফোন করেছি, কোনো রকম কেউ সহযোগিতা করেন। টিল নাও তৃণমূলে দালালি করে যাচ্ছে। এখন তৃণমূলে দালালি বেশি দিন চলবে না। বিজেপি ক্ষমতায় আসছে, আমরা সব সোজা করে দিব। কীভাবে প্রশাসন চালাতে হয় সেটা আমাদের জানা আছে। কোনো দালালি চলবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। আইন নিয়ে কাজ হবে, কোনো ব্যক্তির শাসন নাই, মানুষের শাসন, মানে জনগণের শাসন হবে, আইন দিয়ে কাজ হবে। অনেক আশাবাদী। আমরা তো জেতার ব্যাপারে কোনো চিন্তা করি না, আমাদের কার্যকর্তারা চিন্তা করে কত লিড দিব সেই বিষয়ে।